মর্নিং বন্ধুরা। তো চলো আজকে আবার আমার মায়াপুর যাত্রার দ্বিতীয় ভাগ নিয়ে চলে এসেছি। কালকে তো তোমরা দেখলে আমরা বেরিয়েছি কোন সকালবেলা বেরিয়ে ট্রেনে করে এসে একটা হোটেল বুক করে নিয়ে আমরা একটু বিশ্রাম করলাম, হাত মুখ ধুয়ে একটু শুয়ে বিশ্রাম করলাম এবং আজকে শেষ পর্বটা তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো দুপুরবেলা আমাদের খাবার অর্ডার করা ছিল, তো আমাদের খাবার দিয়ে গেছে। তো 3 প্লেট খাবার নিয়েছিলাম। তো এরা যা ভাত দিয়েছে, তরকারি দিয়েছে প্রচুর পরিমাণে, মানে দেখো কতটা করে ভাত, মানে এতটাই বেশি যে আমরা পুরো প্যাকেটটা খেতে পারিনি। এই যে একটা প্যাকেট পুরোটাই রেখে দিয়েছি আর 2টো প্যাকেট নিয়ে আমরা ভাগ করে খেয়েছি। আর এই দেখো ভাতের মধ্যে লেবু, কাঁচা লঙ্কা প্লাস পেঁয়াজও দিয়ে দিয়েছে। আর তোমার আছে পালং শাকের তরকারি আছে, ডাল আছে, এটা দেখো সয়াবিন ডাল, আলু ভাজা, পালং শাকের তরকারি, অনেক কিছু দিয়েছে। নিরামিষ নিয়েছিলাম, যদিও আমি নিরামিষের মধ্যে পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজ আমরা খাই, মানে আমি খাই, ওরা কেউ খায় না, তো সেই জন্য আমি পেঁয়াজটা নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, এখন আমরা খেতে বসে গেছি, খেয়ে দিয়ে এবার বেরোবো। তো চলো খাই। তো দেখো আমরা বেরিয়েই গেছি। বেরিয়ে প্রথমে একটা মন্দির দেখতে পেয়েছি, খুব সুন্দর মন্দির প্রথমটা দেখতে পেয়েছিলাম। তো মন্দিরটা ভেতরে ঢুকে আমরা মন্দিরটার পুরো ভিডিওটা তুলেছি। আর এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল, যার জন্য ওই প্যান্ডেলটা বাঁধা রয়েছে আর চারিদিকটা সুন্দর করে সাজানো আছে। তো প্রথমে বেরিয়ে আমরা এই মন্দিরটার সামনেই পেয়ে গেছি, তো আমরা এটাকেই দেখে নিলাম। আর দেখো কি সুন্দর না চারিদিকটা শুধু দেখো কি সুন্দর সাজানো গোছানো। সুন্দর ফুল গাছ আছে একদম, মানে এত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা যে কি বলবো। তো এখন দুপুরবেলা বলে মন্দির বন্ধ আছে, 4টের পরে মন্দির খুলবে। তো দেখো ওই মন্দির থেকে বেরিয়ে আমরা আবার আমাদের ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে দেখো আমাদের ইস্কন মন্দিরের চূড়োটা। তো আমরা এখান থেকে অটো করে বা টোটো করে যেতে পারতাম, কিন্তু আমরা এখান থেকে হেঁটেই যাচ্ছি, কারণ হেঁটে গেলে আমরা সমস্ত কিছু ভালোভাবে দেখতে পাবো। তো সেই জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, মন্দিরের ভিতরে মানে প্রবেশ করে ফেলেছি। আর এটা হলো আমাদের প্রভুপাদ মহারাজের সমাধি, জল সমাধি। আর ওই যে মন্দিরটা আছে ওখানে প্রভুপাদ মহারাজ আছে, কিন্তু আমরা ওখানে ঢুকতে গেলে আমাদের মোবাইল সব কিছু জমা দিয়ে ঢুকতে হবে। তাই বাইরেটা আগে একটু ভিডিও করে নিচ্ছি, সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, নিয়ে এখন তারপর আমাদের মোবাইল জুতো সব কিছু জমা করে দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। ভেতরে ঢুকে ভেতরটা দেখে আসবো। আমি আগেও দেখেছি, কিন্তু আমার মা দেখেনি, তাই মাকে নিয়ে যাচ্ছি। ভেতরে টিকিট কাটতে হবে, 15 টাকা করে জনপ্রতি টিকিট নেবে। এখানে আমরা জুতো তারপরে মোবাইল রেখে দিয়ে আর ভেতরে ঢুকে গিয়েছিলাম। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখন যাব গোশালার দিকে। আর তো দেখো আমরা গোশালার দিকে যাচ্ছি। এখান থেকে গোশালা যেতে গেলে অটো নিতে হয় বা গরুর গাড়ি আছে। আর এই যে দেখো গরুর গাড়ি যাচ্ছে। তো আমরা হেঁটে হেঁটেই চলে গেছি, কারণ হেঁটে হেঁটে গেলে সব কিছু ভালোভাবে দেখা যাবে। তাই আমরা সবাই মিলে 3 জনে মিলে হেঁটেই রওনা দিয়েছি। তো দেখো আমরা গোশালায় চলে এসেছি। গোশালায় এসে আমরা দেখছি, আর এই যে দেখো মানে মানে কি বিরাট বিরাট যে গরু, তোমাদের কি বলবো, মানে এত বড় বড় আর এত বড় বড় শিং যে কি বলবো। তো এদিকে চারদিকটা আমরা ঘুরে দেখে নিয়েছি। মা দেখলো, মাকে দেখানোর জন্যই বিশেষ করে আসা। তো আমি এনার মাথায় একটু হাত বুলিয়ে দেবো ভাবছিলাম, তো দেখি ইনি ঘুরে গেল ওদিকে। তো আমার আর সাহস হলো না বেশি ভেতরে গিয়ে ওনার মাথায় হাত বুলাতে। তো আমি খালি ওইটুকুনি দেখেই বেরিয়ে এসেছি। তারপরে দেখো ওই যে রাস্তা দিয়ে চলেছে কত মানে গরুর গাড়ি আছে, কিন্তু সত্যি কথা
মানে বলতে কি দেখো যারা চালাচ্ছে তাদের খালি চেহারাগুলো দেখে যা শিংগুলো দেখো না, বাবারে মানে শিংগুলো খালি দেখো কি বড় বড়। তো এই আমরা সারাদিন এইভাবে ঘুরে ঘুরে দেখলাম, চারিদিকে ফুল গাছ আছে। তো এইসব দেখে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম, রাধা মাধব মন্দিরে, রাধা কৃষ্ণের মন্দিরে। তো সেখানে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি, আবার রেখে দিয়েছি। দেখতে দিয়ে সারাদিন ঘুরে ওর ভেতরে থেকে পুজো দিয়ে মানে দীপদান করে পুজো টুজো দিয়ে আরতি দেখে সন্ধ্যাবেলা বেরিয়ে এসেছি। মানে সন্ধ্যা আরতি দেখে থেকে এখন বেরিয়ে এসেছি। এখন 8টা বাজে। তো আমরা এখন এই চাটাগুলো খাচ্ছি বেরিয়ে। চা খেয়ে একটা তেলে ভাজার দোকানে ঢুকেছি। তো দেখো এখন রাত্রি 9টা বাজে আর এই তেলে ভাজা কিনে নিয়ে যাচ্ছি। আর রাতে তো রুটি আর তরকা নিয়ে নিয়েছিলাম। তো আমরা আজকের এই খেয়ে মানে নিয়ে গিয়েছি। তো এই খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম, রাতে আর ভিডিও করিনি। ভেতরে গিয়ে আমরা এখানে মানে এইসব খাবার দাবার খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এবারে আমরা বেরিয়ে যাব, পরের দিন সকালবেলা বেরিয়ে যাব। তো তার কিছু ভিডিও করেছি, বেরিয়ে যাওয়ার ভিডিও। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, মানে রুম ছেড়ে দিয়েছি। রুম 9টার মধ্যে ছেড়ে দিতে হয়। তো আমরা রুম ছেড়ে দিয়েছি, দিয়ে আর নৌকায় উঠে পড়েছি। নৌকায় যাচ্ছি আর কি, নৌকায় উঠে পড়েছি। কিন্তু নৌকায় কোনো লোক না হলে যেহেতু ছাড়বে না। আর আমার ভাইজি দেখো মুখ দেখাবে না বলে খালি মুখটাকে ঢেকেই রেখে দিচ্ছে, মুখ দেখাবে না। তো ঠিক আছে, দেখাতে হবে না। তো আমরা সবাই মিলে একটু নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। আর নৌকো প্রায় ছেড়েই দিয়েছে। তো আমরা মায়াপুর দর্শন করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের নবদ্বীপ যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মায়ের শরীরটা এমনিতে খারাপ, বেশি দখল নিতে পারে না। এতেই তাই রাত্রিবেলা বমি টমি হয়ে গেছে, পেটে গ্যাস ট্যাস হয়ে যে চপটাগুলো খেয়েছিলাম না, তাতেই মা একটু অসুস্থ হয়ে পড়েছে। তো ঠিক আছে চলো আবার পরে আমরা নবদ্বীপ আসবো। তো সেই জন্য মায়াপুর থেকে আমরা রাধাকৃষ্ণ দর্শন করে আর এখন বাড়ির দিকে রওনা দিলাম। আর এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি। আর আমার মা অসুস্থ হয়ে গেছে, এই যে মা এখন শুয়ে যাচ্ছে। যেহেতু আমরা রবিবার ফিরেছি, তো ঠাকুরের কৃপায় আমরা ট্রেনটা ভালোই ফাঁকা পেয়েছি। তো সেই জন্য আমরা একটু সবাই মিলে মানে মাকে নিয়ে শান্তিতে যেতে পারছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। আবার কোনো একদিন আমরা চলে আসবো, দেখতে আসবো, মানে নবদ্বীপ দর্শন করিয়ে নিয়ে যাবো আমার মাকে। যেহেতু মা অসুস্থ থাকে আর এত জার্নি নিতে পারে না, সেই জন্য চলে যাচ্ছি। তো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো